বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন আরেকটা ব্লগে। আজকে ফ্রাইডে, আর শুক্রবারকালীন ভিডিও না করলে আসলে কেমন যেন একটা অপূর্ণতা থেকে যায় মনে হয়, তাই বের হয়ে পড়লাম। নীল আকাশে সাদা মেঘের ভেলা দেখতে দেখতে সামনে এগিয়ে যাচ্ছে এই পথ ধরে। আজকে উদ্দেশ্য হচ্ছে একটা গ্রামীণ পরিবেশে যাওয়া। ঢাকার এই কোলাহল মুক্ত জায়গা থেকে একটু গ্রামীণ পরিবেশে গিয়ে পরিবেশের সাথে একটু মিলে যেতে চাই, আর সেই উদ্দেশ্যেই বের হওয়া। এখন আমি আছি কোথায়? গ্রামীণ পরিবেশের প্রায় কাছাকাছি আছি মোটামুটি। আপনাদেরকে এখন বলবো না এই গ্রামীণ পরিবেশটা কোথায়। ঢাকার বুকেও ছোট্ট গ্রাম আছে, হ্যাঁ, আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকে জানেন না। এই রাস্তা দেখে আপনারা কি বলতে পারবেন এই এই গ্রামটা কোথায়? চলেন আজকে আপনাদেরকে ঢাকার ভিতরে সুন্দর শ্যামল সবুজ একটা গ্রামে নিয়ে যাই। ও, এই গ্রামের পথে যেতে যেতে দেখেন রাস্তায় কত সুন্দর মেঘ দেখা যাচ্ছে। আমি অলরেডি মোটামুটি গ্রামে আছি। এই দিকটাতে তেমন কোলাহল নেই, মোটামুটি ফ্রি, একদম সব কিছুই ফ্রি। তো বাইকে একটু তেল ঢুকিয়ে নিলাম, কারণ আমি গ্রামে ঢুকে যদি আবার তেল শেষ হয়ে যায় তখন তো একটা বিপদে পড়তে হবে। সে কারণে বাইকে একটু তেল নিয়ে নিলাম রিস্ক ফ্রি থাকার জন্য। ওফ, যদিও এই দিকটাতে কোলাহল নেই, কিন্তু গ্রামীণ পরিবেশ বলেছিলাম, সে কারণে দেখেন ধুলাবালি কিন্তু অনেক। যাই হোক, ধুলাবালি হলেও ভালো যে একটু গ্রামে যেতে পারতেছি। মেঘের মধ্য দিয়ে গ্রামে ঢোকার মজাটা একটু অন্যরকম। হ্যাঁ, মনে হচ্ছে সাজেক সাজেক একটা ফিল। না, এটা অতিরিক্ত বলে ফেলতেছি, বিকজ এটা কোনোভাবেই সাজেক হতে পারে না, কারণ সাজেকে মেঘ থাকে নিচে, আর এখানে মেঘ দেখা যাচ্ছে উপরে। তাই এটাকে সাজেক বলবো না, এটা হচ্ছে ধুলার রাজ্য। হ্যাঁ, এই অল্প একটু রাস্তায় এই দিকটাতে খুব খারাপ, এখন আবার ভালো রাস্তা, এখন সব খুব সুন্দর রাস্তা। আচ্ছা, আমরা কি সোজা চলে যাব নাকি বাম দিক দিয়ে? ও, দেখেন আমি এখন যে জায়গাটাতে আছি এটা কিন্তু পুরোটাই গ্রামের শুরু আর কি। দেখেন কি সুন্দর গাছপালা, খাল, গ্রামের সেই আমার মনে হচ্ছে যেন আমি আমার গ্রামে চলে আসছি। আমার গ্রামটাও অনেকটা এরকম। ওহ, দারুণ লাগতেছে এরকম গ্রামীণ পরিবেশে এসে, আমার খুব ভালো লাগতেছে। এক কথায় অসাধারণ ভালো লাগা। এই ভালো লাগা আপনাদেরকে বোঝাতে পারবো না। খুবই সুন্দর পরিবেশ, দেখে মন ভরে যাচ্ছে। যতই সামনে এগুচ্ছি মনে হচ্ছে যেন সবুজ দৃশ্য চোখের সামনে আরও বেশি স্পষ্ট হয়ে উঠছে। যতই সামনে এগুচ্ছি সবুজ যেন ততই আমার কাছে বেশি স্পষ্ট হয়ে উঠতেছে। এই কুত্তা, এই সর 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 সর। কুত্তাটা ক্যাবলা টাইপের কুত্তা, ও শুনতেছিল না, ওরা অনেকক্ষণ ধরে সরতে বলতেছি। যাই হোক, না শুনলেও কিছু করার নেই, আমাকে তো যেতেই হবে, তাই এগিয়ে গেলাম। ও মাই গড! বাট যাই বলি না কেন, আজকে আকাশের অবস্থাটা দেখে খুব ভালো লাগতেছে। আকাশের সুন্দর দৃশ্য, মানে দেখেন নীল আকাশে কি সুন্দর সাদা মেঘ জমে আছে, যেটা রৌদ্রের বিপরীতে থাকার কারণে আরও বেশি ঝকমক করছে, মানে রূপালি রূপালি মেঘের মতো অবস্থা, রূপালি একটা ব্যাপার। ওয়াও, কি চমৎকার, কি চমৎকার দৃশ্য! হ্যাঁ, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ,
আমার মন ভুলায় রে। মেঘের অবস্থা দেখে তো মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, যে কোনো সময় ঝুম একটা বৃষ্টি নেমে যেতে পারে। সেরকম ভাবেই তো মনে হয় মেঘগুলো আকাশটাকে মানে ঢেকে আছে আর ছেয়ে আছে। বাট যাই হোক না কেন, দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। ঢাকার বুকে যেই গ্রাম দেখেন, সেই গ্রামে কত সুন্দর একটা বিশাল বড় বাঁশের সাঁকো। মানে এটা তো মোটামুটি সেই বাঁশের পদ্মা সাঁকো বললে পদ্মা সেতুর মতো একটা বিশাল সাঁকো। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে এত সুন্দর একটা ছোট গ্রাম, সেটা আসলে কল্পনার বাহিরেই ছিল আমার। আমি ভাবতেও পারিনি যে এই গ্রামটা এতটা সুন্দর। দেখেন, তেমন তেমন না কোনো বড় বিল্ডিং টিল্ডিং কনক্রিটময় জীবন বলতে যেটা বুঝি, সেরকম কোনো কিছুই এখানে নেই। এখানে ছোট ছোট ঘর, ছোট ছোট বাড়ি আর সবুজ গাছপালায় বিস্তৃত একটা জনপদ। আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লাগছে। এই জনপদে এসে দেখেন, গ্রামের ভিতরে ঢুকে এত ভালো লাগতেছে বলার মতো না। দেখেন একদম কাঁচা রাস্তা, মানে খুব ভালো লাগতেছে। ও, এই দিকটাতে নদী, কত সুন্দর একটা জায়গা। এইটা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে। দেখেন কি সুন্দর সবুজ গাছপালা, মানে এক কথায় অসাধারণ, মন জুড়ে যাওয়ার মতো একটা অবস্থা। ওয়াও। ও, ও রে, ও রে, ও রে, দারুণ রাস্তাঘাট। রাস্তাঘাট দারুণ না হলেও পরিবেশ দারুণ, অসাধারণ। এই জায়গাটা কি ছোট বাজারের মতো, এখানে একটা বাজারও আছে দেখা যায়। ও, শেষ আর মনে হয় নাই। গ্রামীণ রাস্তাঘাট দেখে অসাধারণ লাগতেছে। নদীর পার দিয়ে রাস্তা, কি সুন্দর। আয় রে, ঢাকার ভিতর যে এত সুন্দর রাস্তাঘাট আছে, এটা আসলে কল্পনা করার বাইরে অনেকের কাছে। কিন্তু যারা এদিকটাতে আসছেন বা এই এলাকা সম্পর্কে জানেন, ও রে, এই এ, ওই যে ট্রলারে যাতায়াত করতেছে মানুষজন, ওয়াও। সুন্দর একটা জায়গায় চলে আসলাম আজকে ঘুরতে, বাইক রাইড করতে করতে। দেখেন একদম ঢাকার ভিতরে এত সুন্দর গ্রামীণ পরিবেশ আমি কল্পনাও করতে পারি নাই। ব্যাপারটা খুবই এনজয় করতেছি আমি। দেখেন কত সুন্দর একটা নদী। এটা বোধহয় একটা লঞ্চ ঘাট ছিল আগে এখানে। এই যে দেখা যাচ্ছে লঞ্চ ঘাটের যে পল্টন, সেটা। এখানে নৌকাও চলে দেখা যায়। বাহ। চাচা, নৌকা দিয়ে ঘুরতে চাইলে কেমনে কি? হ্যাঁ, ঘন্টা কত? হ্যাঁ, 300। এই নদীটা পার হওয়ার জন্য এখানে কোনো ব্রিজ নেই। এখানে নৌকা দিয়ে পারাপার হতে হয়। আবার ওই যে ট্রলার চলাচল করে দেখা যাইতেছে, ওই যে দেখেন ট্রলার যাতায়াত করতেছে। আর এখানে একটা বাঁশের অনেক বড় সেতু আছে। এখন একটু বাঁশের সেতুতে যাব, গিয়ে দেখি। ও রে, কি সুন্দর দৃশ্য। আমার কাছে খুব ভালো লাগতেছে এরকম একটা জায়গায় এসে। সূর্যাস্ত দেখা যাচ্ছে, ট্রলার চলতেছে, নৌকা, পানি, নদী, সব মিলিয়ে একটা অসাধারণ অনুভূতি। খুবই দারুণ। ও, এখানে একটা লঞ্চও আছে দেখা যায়। এই লঞ্চ দিয়ে সম্ভবত আহ, এই লঞ্চ দিয়ে সম্ভবত এইখানটাতে ভ্রমণ করার জন্য এই লঞ্চগুলো তৈরি করা হয়েছে। আমি এখন একবারে এই ব্রিজের যে মিডল পয়েন্ট, মাঝ অবস্থানে দাঁড়িয়ে আছি। ব্রিজটা খুব নড়াচড়া করতেছে, মানে দুলদুল করতেছে। খুবই রিস্কি, যারা ভয় পান তাদের জন্য আরও বেশি রিস্কি। বাট
এনজয় করার মতো একটা জিনিস। দেখেন এই দিকটাতে লঞ্চ, ট্রলার, তারপরে অনেক কিছুই দেখা যাচ্ছে, দেখে খুব ভালো লাগতেছে। আর এই দিকটাতেও নদী, অনেক বড় একটা নদী। ঢাকার বুকে এত সুন্দর একটা জায়গা দেখে আমার কাছে বেশ ভালো লাগতেছে। চারপাশে শুধু নদী আর নদী, দেখে মন জুড়িয়ে যাচ্ছে। ওই যে সূর্যাস্ত যাচ্ছে, আমি হেলমেট হাতে নিয়েই ভিডিও করতেছি। আপনারা যারা ঢাকার ভিতরে একদিনের জন্য একটু ঘুরতে চান, বিশেষ করে যারা বাইকার, বাইক নিয়ে ছোট্ট রাইডে যেতে চান, তারা চাইলেই কিন্তু এই জায়গায় আসতে পারেন। আর এই জায়গাটার ঠিকানা যদি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানতে চাইতে হবে। কমেন্টে লিখতে হবে যে আপনারা এই জায়গাটার ঠিকানা জানতে চান, এটা কোথায়।